নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ খবর। জয় নিতাই বলেই বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী মোদী। পৌঁছাতে পারলেন না তাহিরপুরে। আবহাওয়ার কারণেই সশরীরে পৌঁছাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নির্ধারিত সময়ে নেমেছিলেন কলকাতা দমদম বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টারে পৌঁছে যান নদিয়ার তাহিরপুরে। কিন্তু আবহাওয়ার কারণে তাহিরপুরে নামতেই পারলেন না মোদী। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দেন, কুয়াশার কারণেই নামতে পারেননি মোদী সাহেব। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে নির্ধারিত সময়ের আগেই বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছিল সভাস্থলে। কিন্তু প্রচুর মানুষের ভিড়। কিন্তু মোদী টেলিফোনে ভাষণ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলতেই ভাষণ শুরু করেন। তিনি জয় নিতাই বলেই তার ভাষণ শুরু করেন। তিনি টেলিফোনে মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি জানিয়ে দেন, আবহাওয়ার কারণেই তিনি তাহিরপুরে নামতে পারেননি। তিনি রাজ্যের উন্নয়ন নিয়ে কড়া বার্তা দেন। তিনি বলেন, নদিয়া এমন একটি স্থান যেখানে প্রেম, করুণা আর ভক্তি মিলিত হয়েছে। এটি মহাপ্রভুর ভূমি বললেও দাবি করেন তিনি। সড়ক প্রকল্পের সূচনাও করেন। তিনি বলেন, নদিয়া ও উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় উন্নয়নের সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মতুয়াদের উদ্দেশ্যে মোদী সাহেব বার্তা দেন। তিনি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আর বড়মাকে শ্রদ্ধা জানান। তিনি সরাসরি নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, এই সরকার উন্নয়নের ধার ধারে না, এই সরকার কাটমানির উপর নির্ভর করে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে উৎখাত করতে হবে, তাহলেই এই রাজ্যের বিকাশ ও উন্নতি হবে। তিনি বলেন, মোদীকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু বাংলার মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত না করাই তো উচিত ছিল। তিনি বিজেপির ডবল ইঞ্জিন সরকারের তৈরির উপর জোর দেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র অনুপ্রবেশকারীদের সাহায্য করেন। তিনি বামেদেরও নিশানা করেন। তিনি বলেন, বামেদের খারাপগুলি রয়েছে তৃণমূলের মধ্যে, বিশেষ করেই উন্নয়নের উদাহরণ হিসেবে তিনি ত্রিপুরা ও বিহারের কথা তুলে ধরেন। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন অবশ্যই। তবে আমাদের হিন্দুদের বুঝতে হবে, আমরা যখন মুসলিম ভাইরা একদিকে ভোট দেয়, আমরা কেন আমাদের হিন্দুত্ব বাঁচাবার জন্য একদিকে ভোট দেব না? তাই আমার অনুরোধ রইল, আপনারা সকলেই হিন্দুদের যারা বাঁচাবে তাদের ভোট দিন। দেখবেন পরবর্তীকালে সব নেতারাই আমাদের দিকে ছুটবে। যেমন মতুয়াদের দিকে সব রাজনৈতিক দলগুলো ছোটে। কেন ছোটে? তারা একসঙ্গে আছে, একই কথা বলে। দু চারজন বাদ দিতেই পারেন, ম্যাক্সিমামটাই এক কথা বলে, একইভাবে চলেন। সুতরাং তাদের দেখুন, সকলেই কিন্তু তাদের তেল দিয়ে দিচ্ছে বা তাদের দিকে ঝুঁকে গেছে। আর আমরা হিন্দু যারা রয়েছি আরো, তারা কিন্তু একদিকে ভোট দিন। কেন আমাদের বাঁচতে হবে। ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়ে যায়, তখন সে করুণ দৃশ্য যদি এখনকার ছেলেমেয়েরা দেখেন, আপনারা ইউটিউব খুলে দেখুন বা গুগল খুলে দেখুন, ১৯৪৭ সালে কিভাবে মানুষ মরতে মরতে ওপার থেকে এপারে এসে, সেটা আমাদের জন্মভূমি ছিল। অথচ সেই জন্মভূমি হয়ে গেল পাকিস্তান, এবং সেখান থেকে হিন্দুদের তাড়াবার মারার এখনো চলছে। ১৯৪৭ সাল থেকে আজকে ২০২৫ সাল পর্যন্ত যদি দেখা যায়, কন্টিনিউ কিন্তু হিন্দুদের মারছে। তাই সুতরাং আপনাদের অনুরোধ করব, যারা হিন্দুদের বাঁচাবার কথা বলে তাদেরই ভোট দিন। পরে যদি অন্য দল বলে তাদেরও ভোট দিতে হবে, দেব। কিন্তু এখন যারা হিন্দুদের কথাই শুধু বলে, বন্দা ধর্ম আমাদের, এটা যারা বলে না, তাদেরই আমরা ভোট দেবো। এটাই মনে হয় আমাদের উচিত হবে এবং আমাদের বাঁচতে হবে।